আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ন্যাশনাল কলেজের পক্ষে অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনা আমি জামান স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আজকে সাধারণ গণিতে নবম অধ্যায়ের উপর আলোচনা করব। তোমরা জানো নবম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 141 পেজে যাও, সেখানে নবম অধ্যায় পিথাগোরাস উপপাদ্য আছে। এই পিথাগোরাস উপপাদ্য ইতিহাসটা একটু জানা প্রয়োজন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। এই যে বৈশিষ্ট্য নিরূপণ করেন, এই বৈশিষ্ট্যটা বর্তমানে পিথাগোরাসের উপপাদ্য হিসাবে স্বীকৃত। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি বিশেষ সূত্র এখানে দেখানো হয়েছে পিথাগোরাস উপপাদ্যে। সমকোণী ত্রিভুজ এখানে উপপাদ্যে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আমরা সংক্ষিপ্তভাবে জানবো। একটা হলো সমকোণী ত্রিভুজ, ও তার তিনটি বাহু। সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা ছোট ক্লাসে অবশ্যই জেনেছ। আমি আবার একটু মনে করাই দিই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর একটি নির্দিষ্ট নাম আছে। একটি থাকে অতিভুজ, সেই বাহুটা সবচেয়ে বড়, সেই বাহুটাকে অতিভুজ বলা হয়। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। আর নিচে সাধারণত যে বাহুটা থাকে সেই বাহুকে আমরা ভূমি দ্বারা প্রকাশ করি, আর এটাকে লম্ব দ্বারা প্রকাশ করি। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ করছে। যদি উপপাদ্যের দিকে আমরা যাই, তাহলে আমরা যদি বলি অতিভুজ কাকে বলে, তাহলে আমরা বলবো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আবার বলছি, তোমরা ইচ্ছে করলে লিখে নিতে পারো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই অতিভুজটা হলো সমকোণী ত্রিভুজের একটা বিশেষ বাহু। এটাকে নিয়ে সমকোণী পিথাগোরাসের আলোচ্য বিষয়। যে উপপাদ্যটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান। ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যদি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এটা হলো অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজ এখানে ABC যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে AC টা হলো অতিভুজ আর অপর দুই বাহু একটা হলো AB একটা হলো BC। তাহলে AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো AC স্কয়ার। তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো বাহু স্কয়ার। তাহলে বাহু যদি AC হয় তাহলে এর ক্ষেত্রফল হবে AC স্কয়ার আর সমান হবে কার সমষ্টি? অপর দুই বাহু। অপর দুই বাহু একটা হলো AB স্কয়ার আর একটা হলো BC স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অতিভুজের ক্ষেত্রফল আর অপর দুই বাহুর উপর ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা হলো পিথাগোরাস উপপাদ্য নামে পরিচিত। তাহলে আমরা প্রথম উপপাদ্যটা মুখস্থ করার চেষ্টা করব, তারপর আমরা উপপাদ্যটা প্রমাণে যাব। তোমরা পরের পৃষ্ঠায় যাও, 142 পৃষ্ঠায় বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব। বিশেষ নির্বাচন, মনে করি ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ এবং এর বি কোণটা হলো 90 ডিগ্রি, বি কোণটা হলো 90 ডিগ্রি। অতিভুজ হলো AC, অপর দুই বাহু AB আর BC। তাহলে প্রমাণ করতে হবে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন আমরা যদি AC কে যদি বি কোণের বিপরীত বাহু, আমরা এটাকে যদি বি ধরি, AB কে যদি সি কোণের বিপরীত বাহু আমরা সি ধরি, ছোট হাতের সি ধরি, আর BC কে যদি এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ ধরি, তাহলে আমরা আমাদের প্রমাণ করতে এটা কি লিখতে পারি? আমরা AC মানে হলো বি, তাহলে বি স্কয়ার সমান AB হলো সি স্কয়ার আর BC হলো এ স্কয়ার। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন পর্যন্ত আমরা সম্পন্ন করলাম। এবার আমরা একটু অঙ্ক প্রমাণ করার জন্য একটু অঙ্কন আছে, আমরা অঙ্কনে যাব। অঙ্কন আমরা আগে অঙ্কনটা করব। অঙ্কনের শুরুতে আমরা BC কে D পর্যন্ত বর্ধিত করব। BC কে এটা আমরা মেনশন করছিলাম, এটা B, এটা হলো C, এটা হলো A। এখন আমরা কি করব? BC কে D পর্যন্ত বর্ধিত করব, D পর্যন্ত বর্ধিত করব যেন CD সমান AB হয়, CD সমান AB হয়। তাহলে AB হলো C, তাহলে CD টা হবে A, C। আবার বলছি BC কে D পর্যন্ত বর্ধিত করি যেন CD সমান AB হয়, তাহলে AB হলো C, তাহলে CD ও C। এখন D বিন্দুতে BD এর উপর লম্ব আঁকি। আবার বলছি D বিন্দুতে BD এর উপর লম্ব DE আঁকি, লম্ব DE আঁকি যেন BC সমান DE হয়, যেন BC সমান DE হয়। তাহলে BC হলো A, তাহলে DE ও A। এখন CE এবং AE CE যোগ করি, CE এবং AE যোগ করি। এটা হলো আমাদের অঙ্কন। তোমাদের বইতে দেওয়া আছে, অঙ্কনটা যেভাবে দেওয়া আছে অঙ্কন পর্যন্ত তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে লিখতে পারো। আবার একটু দেখো, আমাদের ত্রিভুজটা ছিল ABC, তার মধ্যে AC ছিল B, AB ছিল C আর BC ছিল A। এখন আমরা অঙ্কনের শুরুতে করব BC কে
ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি হয়। তাহলে সিডি আর এবি যেহেতু সমান, এবি যেহেতু সি, তাহলে সিডিটাও সি। ডি বিন্দুতে বিডি এর উপর ডিই লম্ব আঁকি। ডি বিন্দুতে বিডি এর উপর ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি হয়। তো বিসি যেহেতু এ, তাহলে ডিইও এ। সিই এবং এই যোগ করি। এটা হলো আমাদের অঙ্কনের পর্ব শেষ। এখন আমরা যাব প্রমাণে। তোমরা দেখছো আমরা প্রমাণে কি কি প্রমাণ করবো লিখছিলাম। প্রমাণ করতে হবে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা প্রমাণের এই প্রমাণটা আমরা 3টি ধাপে সম্পূর্ণ করব। এই প্রমাণটা আমরা 3টি ধাপে সম্পূর্ণ করব। আমরা ত্রিভুজটা একটু চাপাই লিখি, চাপাই আঁকি। এই তিনটা আমরা এই প্রমাণটাকে আমরা 4টা ধাপে সম্পূর্ণ করার চেষ্টা করব। এক নম্বর ধাপ হলো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এক নম্বর ধাপ ত্রিভুজ এবিসি সর্বসম সিডিই। 2 নম্বর ধাপ এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করা। কি ত্রিভুজ? এ সি ই সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। 3 নম্বর করব এই পুরা ক্ষেত্রফলটা এ বি ডিই ট্রাপিজিয়াম, এটাকে একটা ট্রাপিজিয়াম হিসাবে আমরা দেখাবো। এটাকে আমরা ট্রাপিজিয়াম হিসাবে দেখাবো। 4 নম্বর আমরা প্রমাণ 4 নম্বর হিসাব করব। এই 4টি ধাপে আমরা প্রমাণটা সম্পূর্ণ করব। এখন 1 নম্বর ধাপ ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ এখানে সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। আমরা এটা সমকোণ আগেই ছিল পিথাগোরাস উপপাদ্য, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ছিল, আর এটা যেহেতু এখানে লম্ব আঁকছে এই জন্য এটা সমকোণ। এই জন্য ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই সমকোণীতে এই দুইটা সমকোণী ত্রিভুজের আমরা অঙ্ক অনুসারে এবি সমান কাকে আঁকছি? সিডি। এবি সমান সিডি এবং বিসি সমান ডিই। বিসি সমান ডিই। এটা হলো কি অঙ্কনানুসারে। এটা হলো কি অঙ্কন আমরা যেভাবে আঁকছি সেই হিসাবে। তাহলে দুটি সমকোণী ত্রিভুজ যদি যে কোনো দুইটা বাহু যদি সমান থাকে, ত্রিভুজ দুটি হয় সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে আমরা 1 নম্বর সর্বসম পেয়ে গেলাম।
এটা পেয়ে গেলাম ত্রিভুজ দুটি সর্বসম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এর অপর যে একটা বাহু আছে, এখানে অপর বাহুটা হলো এসি আর এই ত্রিভুজের অপর বাহু হলো সিই, তাহলে এই দুইটা সমান। সুতরাং এসি সমান সিই সমান এসি হলো বি, তাহলে সিটাও বি, এটা হলো বি। তাহলে আমরা এই সর্বসম ত্রিভুজটা থেকে পেলাম যে এসি আর সিই সমান বি। ক্লিয়ার? এবং এবং এই সি কোণ, এই কোণটা আর এই বি কোণ আর সি কোণ অন্তঃকোণ হলো এই কোণটা। তাহলে এই ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্গত কোণ, এই ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্গত কোণটাও কি থাকবে? সমান থাকবে। কোণ এই ত্রিভুজের অন্তর্গত কোণ হলো বিএসি, এই কোণটা অর্থাৎ বি কোণ এবং সি কোণ অন্তর্গত কোণ, এই ত্রিভুজের বি কোণ এবং সি কোণ, বি বাহু এবং সি বাহুর অন্তর্গত কোণ হলো ডিসিই সমান ডিই ডিসিই ডিসিই। এটা গেল এই কন্ডিশন। এইটা আমাদের পরবর্তী ধাপের জন্য এই কোণটা আমাদের লাগবে, পরবর্তী ধাপের জন্য এই কোণটা আমাদের লাগবে। এখন আমরা যাই দ্বিতীয় ধাপে। এই ধাপে যাওয়ার জন্য আমরা এখানে দেখব ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি সি সমকোণীতে, এই সমকোণী ত্রিভুজে তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এই বি কোণটা হলো এক সমকোণ, তাহলে এই দুইটার যোগফল হলো এক সমকোণ, এই দুইটার যোগফল এক সমকোণ। তাহলে এটা কে কে? একটা হলো কোণ ডি এ সি যোগ কোণ এ সি বি, কোণ এ কোণ আর এ কোণ সমান এক সমকোণ। এক সমকোণ। তাহলে এই কোণ এটার কার সমান, এই কোণটা কার সমান, বা এই কোণের পরিবর্তে আমরা লিখব যে বিএসি এর পরিবর্তে লিখব ডিসিই যোগ এসি বি সমান এক সমকোণ। তাহলে আমরা কি পেলাম? ডিসিই এই কোণটা আর এসিবি এই কোণটা তাহলে এই দুইটা কোণ এক সমকোণ। কিন্তু এখানে তিনটা কোণ আছে, 1 2 3, এই তিনটা কোণ একটা হলো এ সি বি যোগ এ সিই যোগ ডি সিই, এই তিনটা কোণ একই রেখার মধ্যে আছে, তার মানে এটা হলো দুই সমকোণ। বা এই দুইটার মান এক সমকোণ, তাহলে কি পাই? এই দুইটা হলো এটা আর এটা, এই দুইটা সমান দুই সমকোণ, তাহলে এ সি ই এই কোণটা যোগ এক সমকোণ সমান দুই সমকোণ। সুতরাং এ সি ই সমান, সুতরাং দিতে পারি আমরা
দুই সমকোণ, এটা যদি ওই পাশে যায় তাকে এসি এক সমকোণ। তাহলে এই কোণটা আমরা পেলাম, এখানে যে কোণটা আছে এই কোণটা আমরা পেলাম এক সমকোণ। এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা সমকোণ ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা আমরা পেলাম এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের দুই নম্বর প্রমাণ হয়ে গেল। তারপর আসলো 3 নম্বর প্রমাণ। 3 নম্বরে যাব আমরা। 3 নম্বরে আমাদের দরকার কি, ABDE একটি কি ট্রাপিজিয়াম। ABDE একটি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের জন্য আমাদের লাগবে 3 নম্বর যদি আমরা যাই, যেহেতু BA লম্ব BD, BA লম্ব BD এবং DE লম্ব BD। এই BD এর উপরে এই বাহুটাও লম্ব, এই বাহুটাও লম্ব। তাহলে একই বাহুর উপর যদি দুইটা লম্ব হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং DA সমান্তরাল DE। একই বাহুর উপরে যদি দুইটা লম্ব হয়, এই বাহুটার উপর যদি এদিকে একটা লম্ব, এখানে একটা যদি লম্ব হয়, তাহলে এই দুইটা রেখা পরস্পর হয় সমান্তরাল রেখা। পরস্পর কি হয়? সমান্তরাল রেখা। তাহলে এই পুরা সমান্তরিকের মধ্যে এটা যদি একটা চতুর্ভুজ হয়, চতুর্ভুজের মধ্যে AB আর DE যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি হয় কি? সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম। তোমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা নিশ্চয় জানো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় সেটাকে আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়াম বলতে। তাহলে আমরা 3 নাম্বার পেয়ে গেলাম ট্রাপিজিয়াম। এখন আমাদের 4th নাম্বার হলো কি? হিসাব। আমরা সব কিছু মুছে দেবো, শুধু আমরা হিসাবটা এখন করব। এখন এবারে চূড়ান্ত আমাদের হিসাবটা, এগুলো মুছে দাও, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখন হিসাব করার জন্য আমরা দেখো এখানে একটা ট্রাপিজিয়াম পেলাম আমরা ABDE। এই ট্রাপিজিয়ামের মধ্যে 3টা ত্রিভুজ আছে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই ট্রাপিজিয়ামের পুরো ক্ষেত্রফল আর এই ত্রিভুজের 3টার ক্ষেত্রফলের যোগফল সমান। তাহলে এখন ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC যোগ ত্রিভুজ ক্ষেত্র ACE যোগ ত্রিভুজ ক্ষেত্র DCE। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র তোমরা ইচ্ছে করলে তোমরা লিখে দিতে পারো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে আমি লিখে দিচ্ছি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। এটা তোমরা আলাদা জায়গায় লিখে দিতে পারো, কারণ আমরা এখানে সূত্রটা ব্যবহার করব। বা তাহলে এখানে সূত্র আছে হাফ অফ
ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কে কে? এক হলো এবি, এক হলো ডিই। এবি যোগ ডিই ইন্টু লম্ব দূরত্ব হলো, এদের লম্ব দূরত্ব হলো বিডি ইন্টু বিডি। এটা হলো সূত্র অনুসারে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এক হলো এবি আর এটা হলো ডিই যোগফল ইন্টু লম্ব দূরত্ব হলো বিডি। এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি। তোমরা জানো এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হলো বিসি, উচ্চতা হলো এবি, প্লাস এখানে একই অবস্থা এসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এসিই ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো সিই, উচ্চতা হলো এবি ইন্টু সিই ইন্টু এবি এসি, প্লাস হাফ অফ এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমি হলো সিডি ইন্টু ডিই। আমরা সব পেয়ে গেলাম, এখন আমরা মান বসাবো। এবি হলো কে? এবি হলো সি যোগ ডিই হলো কে? ডিই হলো এ, সি প্লাস এ। তারপর বিডি কে? বিডি এখান থেকে এখানে, তাহলে এখানে কে আছে? সি আছে আর এ আছে, বিডিও সি প্লাস এ গেল এখানে, সমান সমান হাফ অফ বিসি কে এ, এবি কে সি, প্লাস হাফ অফ সিই হলো বি আর এসিও বি, প্লাস হাফ অফ সিডি, সিডি হলো সি আর ডিই হলো এ। মান বসাই দেব। এখন আমাদের আর কোনো কাজ নাই, শুধু হিসাব করা। দেখো এখানে এই জায়গায় 1/2 আছে, এখানে 1/2 আছে, এখানে 1/2, এখানে 1/2, সব জায়গায় যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সবাই হাফ আউট হয়ে যাবে। তাহলে এখানে সি প্লাস এ, সি প্লাস এ, তার মানে কি? সি প্লাস এ হোল স্কয়ার সমান সমান এখানে এ প্লাস এ সি প্লাস এখানে বি এ বি স্কয়ার, তারপরে এখানে এখানেও এস। এটা যদি আমরা সূত্র করি সি স্কয়ার প্লাস 2 এসি প্লাস এ স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস 2 এসি, এসি এসি 2 এসি। তাহলে এই পাশে এসি এই পাশে এসি যদি বাদ দিয়ে দিই, বা এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান বি স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের এটা প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই হিসাবটা আমাদের একটু জটিল, এই হিসাবটা আবার একটু দেখতে হবে। আবার একটু দেখো, এখানে একটি যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এ বি ডিই, এই ট্রাপিজিয়ামের মধ্যে তিনটা ত্রিভুজ 1 2 3। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যা, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিও তা। এই জন্য আমরা লিখি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল এ বি ডিই সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এসিই, ত্রিভুজ ক্ষেত্র ডিসি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা পাইছি হাফ অফ সমান্তরাল বাহুর যোগফল, সমান্তরাল বাহু হলো একটা হলো এবি একটা হলো ডিই ইন্টু লম্ব দূরত্ব হলো বিডি সমান সমান হাফ অফ এই ত্রিভুজের ভূমি হলো বিসি, উচ্চতা হলো এবি, তাহলে হাফ অফ বিসি ইন্টু এবি। এই ত্রিভুজের ভূমি হলো সিই, উচ্চতা হলো এসি। তোমরা মনে করো উচ্চতা ভূমি এসি মনে করতে পারো, লম্ব উচ্চতা সিই মনে করতে পারো, একই কথা। আর এই ত্রিভুজের ভূমি হলো সিডি, উচ্চতা হলো ডিই। এখন আমরা সেই হিসাবে আমরা মানগুলো বসা দিলে এবি সমান সি, ডিই সমান এ, এখানে বিডি, এখান থেকে বিডি হলো এখান থেকে বি, বিডি হলো বিসি প্লাস সিডি, বিসি হলো এ, সিডি হলো সি, এ সি প্লাস সি। এখানে হাফ অফ বিসি এ, বিসি এ আর এ বি সি। এখানে হাফ অফ সিই হলো বি এবং এসিও বি। এখানে হাফ অফ সিডি হলো সি, ডিইও সি।
ও সব জায়গায় এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, এখানে হাফ, দুই দ্বারা গুণ করলে সব হাফ আউট হয়ে যায়। তাহলে এখানে থাকে সি প্লাস এ, সি প্লাস এ, সি প্লাস হোল স্কয়ার, এ সি বি স্কয়ার, বি 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 স্কয়ার, সি এ সি সি এ। এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলো। এখানে 2ac উভয় পাশে, এই পাশে বাম পক্ষ 2ac আছে, ডান পক্ষ 2ac আছে কাটা। তাহলে এখানে কি থাকে a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার সমান a স্কয়ার প্লাস c স্কয়ার প্রমাণিত। এই হলো আমাদের পিথাগোরাস উপপাদ্য। এই উপপাদ্য তোমাদের বছর 2020 সালে পরীক্ষার্থী যারা, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমরা সুস্থ সব কিছু যদি সঠিক থাকে, তোমাদের শরীর যদি পরীক্ষা আশা করি এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এই জন্য তোমরা এটা তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য আজ পর্যন্তই। আমরা এখন অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে কিছু অংশ আছে, এগুলো গুরুত্বপূর্ণ এই অংশ। অনুশীলনী অনুশীলনী 9-এর 3 নম্বর একটা আছে, এই পরীক্ষায় আসার মতো। বিস্তারিত কিছু লাগবে না, চিত্র এবং প্রমাণটা তোমাদের দেখাই দেব। চিত্র এবং প্রমাণটা দেখা দিলে তোমরা সৃজনশীল প্রশ্ন তোমরা সহজে উত্তর করতে পারবে। তোমরা প্রশ্ন দেখো, ত্রিভুজ এবিসি এর এই ত্রিভুজ, একটা ত্রিভুজ দেওয়া আছে। এই কোণটা হলো এই সমকোণ, এবং এখানে একটা সিডি মধ্যমা দেওয়া আছে। তাহলে আমরা এটা বিডি, এটা সিডি, তাহলে সিডি হলো মধ্যমা। এখানে মধ্যমার সংজ্ঞাটা তোমরা জানতে হবে, মধ্যমা কাকে বলে। যদি মধ্যমা কাকে বলে যদি না জানো, তাহলে তোমরা প্রমাণগুলো করতে পারবে না। মধ্যমা কাকে বলে এখানে একটু লিখে রাখো। মধ্যমা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে। এই একটা শীর্ষবিন্দু, এর বিপরীত বাহু হলো এবি এর মধ্যবিন্দুকে, এই মধ্যবিন্দু বি, তাহলে সিডিটা হলো মধ্যমা। এখন এখানে বলা হয়েছে এই কোণের সমকোণ, সিডি হলো মধ্যমা। প্রমাণ করতে হবে বিসি স্কয়ার সমান বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3ab স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এখানে বিস্তারিত লিখছি না, আমি সংক্ষেপে তোমাদের প্রমাণ করব। তোমরা সাধারণ নির্বাচন প্রশ্ন যেটা আছে সেটাই সাধারণ নির্বাচন হবে। এই প্রশ্নে বিশেষ নির্বাচন হবে। এই চিত্র
চিত্রের সাথে মিলাইয়া সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন। শুধু সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনের তফাৎ হবে চিত্রটা। সাধারণ নির্বাচনের চিত্রটা থাকবে না, বিশেষ নির্বাচন চিত্র দিয়ে তোমরা সাধারণ নির্বাচন লিখবে। তারপরে প্রমাণ করতে হবে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখন আমরা প্রমাণ করার জন্য প্রমাণে যাব। প্রমাণ যাওয়ার আগে আমরা প্রমাণ দেখো, এখানে একটা ছোট ত্রিভুজ আছে। এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ সি ডি সমকোণীতে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণের সমকোণ, তারা এটাও কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি মানবে? পিথাগোরাস উপপাদ্য মতে। পিথাগোরাসের উপপাদ্য মতে, পিথাগোরাসের সমকোণীতে পিথাগোরাস উপপাদ্য মতে সমকোণী এখানে বিপরীত বাহুকে সিডি, তাহলে সিডি হলো ত্রিভুজ সিডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে সিডি স্কয়ার সমান আমরা কি পেলাম? এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এবার আমরা পুরো ত্রিভুজটা নিয়ে যদি আমরা চিন্তা করি, পুরো ত্রিভুজটার মধ্যে কি আছে? পুরো ত্রিভুজটা আবার ত্রিভুজ এবিসি সমকোণীতে, এবিসি সমকোণীতে এখানেও পিথাগোরাস উপপাদ্য মতে, পিথাগোরাসের উপপাদ্য মতে, পিথাগোরাসের উপপাদ্য মতে এখানেও ত্রিভুজকে বিসি, বিসি স্কয়ার সমান দুই বাহুকে একটা হলো এসি স্কয়ার আর একটা হলো এবি স্কয়ার, এসি স্কয়ার আর এবি স্কয়ার। এখন এসি স্কয়ার ঠিক থাকবে, এবি স্কয়ার কে, এবি কি? এবি হলো, তাহলে ডি হলো মধ্যবিন্দু, তাহলে এডি এর দ্বিগুণ 2AD হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু সমান সমান এসি স্কয়ার প্লাস, এটা হলো 2 দুগুণে 4 4AD স্কয়ার। 4 কে যদি আমরা একটু ভাঙি, এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এই যে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান হবে, এটা এখানে চলে আসবে সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। তাহলে আমাদের সুতরাং বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার প্রমাণিত। বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমাদের 3 নম্বর প্রমাণিত হয়ে গেল। দেখো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এখন তোমাদের
হোমওয়ার্ক আর আমি কিছু নতুন কিছু দেবো না। আগামী ক্লাসে তোমাদের এখানে আর কিছু এই অনুশীলন নয়ের কিছু এই প্রশ্ন আছে যেগুলো নিয়ে আলোচনা করব, তারপর তোমাদের হোমওয়ার্ক দেবো। তোমরা পিথাগোরাসের উপপাদ্য প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে এই পিথাগোরাসের উপপাদ্য এবং অনুশীলনী 9 এর 3 নং 4 নং এগুলো প্র্যাকটিস করবে। এবং আগামী ক্লাসে আমরা আরো এখান থেকে 3-4টা অনুশীলনী 3-4টা প্রশ্ন আলোচনা করব। তোমরা পিথাগোরাস উপপাদ্যটা আমি যেটা আজকে করেছি সেটা আজকের দিনের জন্য তোমাদের পড়ার এটাই থাকবে যে তোমরা এটা ভালো করে আয়ত্ত করবে, এবং ভালো করে আয়ত্ত করলে তোমরা যে অনুশীলনী যেগুলো আছে এগুলো তোমরা সহজে পারবে আশা করি। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।